দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদনা থেকে আদনা পর্যন্ত সকল কিছু আমাদেরকে শিখাইয়া গিয়েছেন। খানাতে বসেন, খানার শুরুতে দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছেন। বাথরুমে যান, বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে, শিখিয়ে গিয়েছেন। বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে, শিখিয়ে গিয়েছেন। ঘুমানোর পূর্বে দোয়া আছে, শিখিয়ে গিয়েছেন। ঘুম থেকে ওঠার পর দোয়া আছে, শিখিয়ে গিয়েছেন। দাওয়াত খাওয়াইতে যখন যাইবেন, দাওয়াত খাওয়ার পূর্বে, দাওয়াত খাওয়ার পর দোয়া আছে, সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিছু দোয়া রেখে গিয়েছেন, যাতে করে আমরা বিভিন্ন মুসিবত থেকে বাঁচতে পারি। উদাহরণস্বরূপ আমি বলি, যখন আপনি খানা খাইতে শুরু করেন, খানা খাইতে যখন শুরু করি, আমরা খানা খাওয়া আরম্ভ করি, তখন কিন্তু শয়তান আমাদের সঙ্গে অংশীদার হয়। শয়তান আমাদের সঙ্গে খেতে শুরু করে যখন আমি বিসমিল্লাহ না বলি। বিসমিল্লাহ বলে যদি আমি শুরু না করি, তাহলে শয়তান আমাদের সঙ্গে আহার করে। আর যদি আমি বিসমিল্লাহ বলে খানা শুরু করি, তাহলে শয়তান আমাদের সঙ্গে খাইতে পারে না, অংশীদার হইতে পারে না। আবার খাওয়ার পরেও আবার শুকরিয়া জ্ঞাপন করার জন্য দোয়া আছে। আবার বাথরুমে যখন আপনি যাইবেন, বাথরুমে যাওয়ার পূর্বে দোয়া আছে। বাথরুমে যাইতে সময় আপনি কি করবেন? বাম পা দিয়ে প্রবেশ করবেন। বাম পা দিয়ে প্রবেশ করার সময় দোয়া পড়বেন। দোয়া যদি আপনি পড়েন, তাহলে বাথরুমে খবিস জিন্নাত থাকে, খবিস জিন্নাত, শয়তান জিন্নাত থাকে। সেই শয়তান জিন্নাতগুলো আপনার কোনো ক্ষতি করতে পারে না। অনেক ব্যক্তিকে দেখবেন বাথরুমে গেছে, হঠাৎ করে সে বাথরুমে হার্ট স্ট্রোক করে মারা গেছে। কি জন্য মারা গেছে? বাথরুমে গিয়ে সে অদ্ভুত কিছু দেখছে, অদ্ভুত কিছু দেখতে পাইছে, তাকে আক্রমণ করে বসছে। সেই জন্য বাথরুমে গিয়ে হঠাৎ করে চিক দিয়ে কি হয়ে গেছে? হার্ট ফেল হয়ে গেছে। এরকম ঘটনা হয় না? এই কিছুদিন আগে আমার গ্রামে এক ব্যক্তি বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে হঠাৎ করে চিক দিয়েছে, চিক দিয়ে গিয়া গড়াই সেই শেষ, দম শেষ। বাথরুমে যাওয়ার পূর্বে দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে। এই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছেন, যাতে করে আমরা বিভিন্ন মুসিবত থেকে বাঁচতে পারি। কেননা বাথরুমে যে খবিস জিন্নাতগুলো থাকে, সেই খবিস জিন্নাতগুলো আমরা যখন বাথরুমে বসি, তখন আমাদের